মাধ্যমিক ভূগোল পরীক্ষা আর মাত্র ১৫ দিন বাকি। বুঝতেই পারছি টেনশনটা বেশ হচ্ছে, তাই না? মনে হচ্ছে এই সিলেবাসের পাহাড়টা কি আদৌ শেষ হবে? একদম চিন্তা নেই, কারণ এই শেষ মুহূর্তের চাপটাকেই কিন্তু আমরা একটা দারুণ সুযোগে বদলে দিতে পারি। আজকের এই আলোচনায় আমরা ঠিক সেই ১৫ দিনের একটা নিখুঁত প্ল্যান জেনে নেব, যেটা ঠিকঠাক কাজে লাগাতে পারলে ৯০% নম্বরও তোলা সম্ভব। হ্যাঁ, মানছি সময়টা সত্যি খুব কম। আর এই সময় মনের মধ্যে একটা ভয় বা চিন্তা আসাটা খুবই স্বাভাবিক। অনেকেরই হয়তো মনে হচ্ছে, আরে এতদিন যা পড়েছি, এখন আর নতুন করে কি হবে, গোটা বই তো আর শেষ করা যাবে না। কিন্তু জানেন তো, ঠিক এখানেই আসল খেলাটা লুকিয়ে আছে। বিশ্বাস করুন, এখনও ৯০% নম্বর তোলা যেতে পারে। আর তার জন্য গোটা বই মুখস্থ করার কোনো দরকার নেই। দরকার শুধু একটু স্মার্ট স্ট্র্যাটেজি। মানে কোন জায়গাগুলো ফোকাস করলে সবচেয়ে বেশি নম্বর আসবে, সেটাই আমাদের খুঁজে বের করতে হবে। তাই হতাশ না হয়ে চলুন সেই ফুলপ্রুফ প্ল্যানটা দেখে নেওয়া যাক। আচ্ছা, ৯০% টার্গেট করার জন্য সবার প্রথম কাজ হচ্ছে মার্কস ডিস্ট্রিবিউশনটা বোঝা। শুধু কঠিন পরিশ্রম করলেই হবে না, করতে হবে স্মার্ট স্টাডি। মানে জানতে হবে যে কোন পার্ট থেকে কত নম্বর আসে আর কোন নম্বরগুলো খুব সহজেই পকেটে ভরে নেওয়া যায়। এবার নম্বরের ব্যাপারটা একটু দেখুন। বড় প্রশ্ন থেকে আসে ২০ মার্কস, আর ম্যাপ পয়েন্টিং থেকে ১০। এই যে মোট ৩০ নম্বর, এই ৩০ নম্বর কিন্তু প্রায় হাতের মুঠোয় নিয়ে আসা যায়। বাকি ৩৬ আসে এমসিকিউ এসিকিউ থেকে, আর ২৪ থাকে ছোট প্রশ্নে। আমাদের ফার্স্ট টার্গেট, মেন টার্গেট হবে ওই ৩০ নম্বরটাকে লক করে ফেলা। চলুন এবার আসা যাক সেই ১৫ দিনের গেম চেঞ্জার রুটিনে, যেটা সত্যি সত্যি পুরো প্রস্তুতির মোড় ঘুরিয়ে দিতে পারে। এই ১৫টা দিনকে আমরা কয়েকটা সহজ স্টেপে ভেঙে নিয়েছি। প্ল্যানটা মোটামুটি ৩টে ধাপে সাজানো। প্রথম ১০ দিন আমরা মেন টপিকগুলোকে ঝালিয়ে নেব। তারপরে ২টো দিন ডেডিকেটেডলি শুধু ম্যাপ প্র্যাকটিসের জন্য। আর একদম শেষ ৩ দিন থাকবে টেস্ট পেপার সলভ আর ফাইনাল রিভিশনের জন্য। এই স্ট্রাকচারটা এমনভাবেই তৈরি যাতে পড়াটা বেশ ভালো করে মনে থাকে আর পরীক্ষার হলে কনফিডেন্সটাও একদম টপে থাকে। প্রথম ৩ দিন ফোকাস হবে শুধু ন্যাচারাল জিওগ্রাফির উপর। এখান থেকে একটা ৫ নম্বরের প্রশ্ন আসবেই আসবে। সব পড়ার কোনো দরকার নেই, শুধু এই ৩টে টপিক: নদীর ক্ষয়কার্য, হিমবাহ ও জলধারার মিলিত কার্য, আর বায়ুর সঞ্চয় কার্যের ফলে তৈরি ভূমিরূপ ছবিসহ একদম ভালো করে তৈরি করে ফেলুন। আমি প্রায় নিশ্চিত এর মধ্যে একটা কমন পাওয়া যাবেই। তারপর দিন ৪ থেকে ৭ আমরা পড়ব ভারতের অর্থনীতি। মনে রাখবেন, এটা কিন্তু সবচেয়ে বেশি স্কোরিং একটা জায়গা। ধান বা কফি চাষের অনুকূল পরিবেশ, পশ্চিম ভারতে কার্পাস বয়ন শিল্পের কেন্দ্রীভবনের কারণ, আর পূর্ব ভারতে লৌহ ইস্পাত শিল্পের উন্নতির কারণ। এই প্রশ্নগুলো এত কমন যে প্রায় প্রত্যেক বছর ঘুরিয়ে ফিরিয়ে আসে। এই কয়েকটা রেডি করলে বড় প্রশ্নের চিন্তা অনেকটাই কেটে যাবে। এবার মেন টপিক পড়ার একদম শেষ পর্যায়ে, মানে দিন ৮ থেকে ১০। এই সময় আমরা দেখব ভারতের প্রাকৃতিক পরিবেশ। এখান থেকে প্রস্থ বরাবর হিমালয়ের শ্রেণীবিভাগ, উত্তর ও দক্ষিণ ভারতের নদ-নদীর তুলনা, আর ভারতের মৃত্তিকা ও স্বাভাবিক উদ্ভিদের বন্টন। এই কয়েকটা টপিক দেখে নিলেই ব্যাস, আমাদের প্রধান পড়ার কাজ শেষ। এখন প্রশ্ন হচ্ছে, ছোট প্রশ্নগুলোর কি হবে? গোটা বই তো খুঁটিয়ে পড়ার সময় নেই। এর জন্য একটা দারুণ ট্রিক আছে। শেষ ৩ দিনে শুধু লাস্ট ৫ বছরের কোয়েশ্চেন আর পর্ষদের টেস্ট পেপার থেকে ৫-৬টা সেট সলভ করুন। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি ৩৬-এর মধ্যে ৩০+ নম্বর ওঠানো কোনো ব্যাপারই না। এবার আসি সেই পার্টে যেটা সত্যি একটা লাইফ সেভার হতে পারে, ম্যাপ পয়েন্টিং। এখানে ১০-এ ১০ তোলাটা কিন্তু অন্যান্য জায়গা থেকে অনেক অনেক সোজা। আর এই ১০ নম্বরটাই কিন্তু মোট স্কোরটাকে ৮০ থেকে সোজা ৯০-এ নিয়ে যেতে পারে। ম্যাপে ফুল মার্কস পেতে গেলে স্ক্রিনে দেওয়া এই পয়েন্টগুলো কিন্তু রোজ প্র্যাকটিস করতেই হবে। পর্বতের মধ্যে আরাবল্লী, শিবালিক, নদীর মধ্যে নর্মদা, গোদাবরী বা করমণ্ডল উপকূলের মতো জায়গাগুলো বারবার ঘুরে ফিরে আসে। ভারতের ম্যানচেস্টার বা রুড় এর মতো বিশেষ অঞ্চলগুলো অবশ্যই দেখে নিতে হবে। চাইলে এখানে পজ করে একটা নোটও নিয়ে নেওয়া যেতে পারে। শুধু পড়াশোনা করলেই তো হবে না, খাতায় উত্তরটাকেও সুন্দর করে প্রেজেন্ট করতে হবে। চলুন এবার একজন টপ স্কোরারের খাতার কিছু সিক্রেট জেনে নেওয়া যাক, যা নম্বরটাকে অনেকটাই বাড়িয়ে দিতে পারে। সবচেয়ে ইম্পর্ট্যান্ট পয়েন্ট, ছবি আঁকতেই হবে। এটা নন নেগোশিয়েবল, বিশেষ করে ন্যাচারাল জিওগ্রাফির উত্তরে। প্রশ্নে চাক বা না চাক, একটা পেন্সিল দিয়ে পরিষ্কার করে বক্স করে ছবি এঁকে দিন। বিশ্বাস করুন, এটা পরীক্ষকের উপর একটা ফ্যান্টাস্টিক ইমপ্রেশন তৈরি করে আর নম্বর বাড়াতে বাধ্য। আর এই ট্রিকটা, এটা খাতার চেহারাটাই বদলে দেবে। দেখুন, একটা লম্বা প্যারাগ্রাফে উত্তর না লিখে সবসময় পয়েন্ট করে লিখতে হবে।
যেমন ধরুন চা চাষের পরিবেশ লেখার সময় ক উষ্ণতা, খ বৃষ্টিপাত, গ মৃত্তিকা এইভাবে সাবহেডিং দিয়ে লিখলে খাতাটা দেখতেও পরিষ্কার লাগে আর পরীক্ষকেরও নম্বর দিতে সুবিধা হয়। ঠিক আছে, তাহলে চলুন পুরো আলোচনাটাকে একবার শেষবারের মতো গুছিয়ে নেওয়া যাক। ফাইনাল উইনিং অ্যাকশন প্ল্যানটা কি হবে সেটাই এবার দেখে নেব। তাহলে আসল কথাটা কি দাঁড়ালো? 5 নম্বরের 4টে বড় প্রশ্ন আর ম্যাপ পয়েন্টিং, এই 30 নম্বরকে সবার আগে টার্গেট করতে হবে। যাদের মনে হচ্ছে প্রস্তুতিতে একটু পিছিয়ে আছে তাদের জন্য সাজেশন হচ্ছে নদী ও বায়ু এবং ভারতের কৃষি, এই দুটো অধ্যায় আগে শেষ করা। আর অবশ্যই ছবি আঁকার পয়েন্ট করে লেখার প্র্যাকটিসটা চালিয়ে যেতে হবে। এই 15 দিনের প্ল্যানটা হ্যাঁ একটা চ্যালেঞ্জ বটেই, কিন্তু একদমই অসম্ভব নয়। নিজের উপর বিশ্বাস রাখতে হবে আর এই পরিষ্কার লক্ষ্যটা নিয়ে এগিয়ে যেতে হবে। দেখবেন সাফল্য আসবেই। তাহলে এই চ্যালেঞ্জটা নেওয়ার জন্য তৈরি তো?